এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মহালয়া তারপর এই লাশগুলোকে মানে মঞ্জুদের লাশগুলোকে গঙ্গায় ফেলে ডুব দিয়ে আসবো, তাহলে ওদের পিণ্ডদানও হয়ে যাবে। কি বলো? হ্যাঁ, একটা কথা কি জানেন তো, স্বপ্ন দেখা ভালো, কিন্তু আপনারা যেটা করছেন না, আপনারা দুঃস্বপ্ন দেখছেন। পিণ্ডদান হবে, নিশ্চয়ই হবে, এখানেই হবে, কিন্তু আমাদের হবে না। পিণ্ডদান হবে তোমাদের, আর তোমাদের পিণ্ডদান করবে মঞ্জু। তোমরা এখনো কেউ মঞ্জুকে চেনো না। এই আপনার তো বড্ড চোপা। হ্যাঁ, মাঝিমা টার্গেট মিস করিনি, গুলিটা ইচ্ছে করে কানের পাশ দিয়ে চালিয়েছি। আর এরপরে যদি আরেকটু বকবকানি শুনি তাহলে গুলিটাই নাকের পাশ দিয়ে যাবে, বুঝেছেন? লাইট অফ করলো কে? এবার একটু পরে আপনাদের জীবনগুলো না অন্ধকার হয়ে যাবে, আপনাদের চোখ বন্ধ হয়ে যাবে চিরকালের মতো। তোমরা কেউ বুঝতে পারছো না? না, কেউ বুঝতে পারছো না? এসে গেছে, এসেছে, মঞ্জু এসে গেছে। এই একটা কথা বলছি, বিশ্বাস কর, অনেকক্ষণ ধরে সহ্য করছি। এবার যদি চুপ না করিস না, সোজা গুলি মারবো মাথা একদম। এই রাজা, মেন সুইচটা কোন দিকে? দরজার দিকে। ও, কিন্তু জি রাজা, মঞ্জু এলো না তো? মানে লাইট অফ করলো কে? এখানে কি করতে চাইছে ও কিছু তো বুঝতে পারছি না। এই জন্যই আপনাকে আমি চালানার বড় বাবু বলি। কেরানির চাকরি করেন, নিজে তো ইন্সপেক্টর, একটা কনস্টেবলকে ভয় পাচ্ছেন। আমরা এখানে কি করতে এসেছি? মারতে এসেছি তো, মরতে আসিনি তো। দেখে তো মনে হচ্ছে মরতে এসেছেন। যান গিয়ে দেখুন, দরজায় যান, গিয়ে দেখুন। মঞ্জু করাই কম শেয়ানো না। ও যদি সত্যি এসে থাকে তাহলে কোন দিক থেকে অ্যাটাক করবে বোঝা মুশকিল। না, আসেনি। রাজা সৎপতি, দুলাল ধর, আপনাদের ভদ্রভাবে শান্তভাবে রিকোয়েস্ট করছি, পিস্তল দুটো হাত থেকে ফেলে দিন। ছাড়ো। কিরে, তুই একা আমাকে মারবি? দেখ, সাথে পুরো গোটা পরিবার তোর সাথে মরবে। তুই কি ভেবেছিলিস আমি তোকে ওয়েলকাম করার জন্য একা দাঁড়িয়ে থাকবো এখানে? হ্যাঁ, তুই কিভাবে এখানে আসিস সেটা দেখার অপেক্ষাতে ছিলাম। এই কি পয়সা খেয়ে কি করিস তোরা? একটা বন্দুক কাটতে পারছিস না? একটা মেয়ের থেকে নে।
ও বাবা, হলো? হ্যাঁ, এরা বেঁচে আছে কি করে? রাজা সৎপতি, তুমি হয়তো ভুলে গেছিলে বাপেরও বাপ থাকে। তুমি শুধু আমার ছক বুঝে নেওয়ার অপেক্ষায় ছিলে না, আমরাও সেই অপেক্ষাই করছিলাম। কিন্তু মজার ব্যাপার কি বলতো, ওস্তাদের মার শেষ রাতে। বেশি কথা বাড়িও না, চুপচাপ দুজনে স্যারেন্ডার করো। কথা কানে গেল না, স্যারেন্ডার করো। আমাকে সারেন্ডার করতে বলছিস? এভাবে কি দেখছো? তোমার কাছে তো আমার ক্ষমা চাওয়ার মুখ নেই মঞ্জু, পারলে আমাকে ক্ষমা করে দিও। তুমি তো আমার দিদির মতো। আর দিদির মতো কেন বলছো? তুমি তো আমার দিদি। ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, আমরা সবাই মিলে একসাথে আনন্দে থাকতে পারলেই হলো। কই গেল? হ্যাঁ, সব